অসুবিধা সবকিছু দেখা তা তো বটে ব্যাপারটা কোথায় হাত ওদে গন্ধ নাই কে তো ভাবতে এর মারবে একজন ওদে এই গানটা হচ্ছে না গানটা ওরকম না ফুলে গন্ধ ফুলটা ভুলে গেছি তো পোঁতে ভরে দিই গানটাই তো দোষ কথা আমাকে যেটা একটা হইতে হবে তো যা কথা বল মধ্যে গন্ধ নাই না কিসে নাই তোর তো কি ছিলাম। তোর গায়ে আমাদের মন্দিরে একটা কথা বলবে ওই মন্ত্রীর কথা বলা হয়ে গেছে আর আমি বলবো যা বল আপনি তাড়াতাড়ি নিন আমি কাপড় কাচতে যাচ্ছিলাম আমাকে আবার কাপড় কাচতে যেতে হবে বলছি বলতে মনে নাই বে বলছি সেই টাকার কথাটা যেন বললি দিই না চুপচাপ থাকবি আমাদের মন্দিরে একটা কথা বলবে আমার মন্ত্রী বলা হয়ে গেলে আমার হ্যাঁ দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না সব উল্টে দেবো সব পাল্টে দেবো সব উল্টে দেবো সব পাল্টে দেবো সুযোগ পেলে প্রেমে চড়াবো উঁচু জায়গা সমান করে দেবো আমাদের মন্ত্রী একটা কথা বলবে মন্ত্রী বলা হয়ে গেলে আবার আমি বলবো এই কথা বল কথা বল বলতে দিয়া গায়ে হাত দিবি না মন্ত্রী ব্যাপারটা মশাই অন্য কিছু নাই দেখো আমরা হচ্ছে মহারাজার লোক আর আপনি আর তোমরা হচ্ছে আমাদের রাজ্যের হচ্ছে পূজা তোমাদের দেখেন রাখবো তোমায় কোথায় রাখবি? রাখবো আমার আন্ডার প্যান্টের ভেতরে এলে কথা বলবে বল আমি ওখানে থাকবো না কথা বলবে হ্যাঁ, তোমরা হচ্ছে রাজসভার লোক আর তোর বলা হয়ে গেলে এবার আমি বলবো এত ডিস্টার্ব করে কি করতে তারপরে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু নাই তোমরা যেমন বিপদে পড়লে আমার টাকার কথা বলি না আর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমি বলি ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নয় আমাদের বলেন ব্যাপারটা হচ্ছে আমরা যেমন রাজার লোক তোমাদের বিপদে আপদে আমরা ছুটে যাই আমরা বিপদে বলে যেমন ছুটে আসি তোমাদের তো কর্তব্য আমরা কথা বলবে বলতেই দিচ্ছিস না আরে মন্ত্রী একটা কথা বলবে ওকে আমি মনে করিয়ে দিচ্ছি যেন ওই টাকার কথাটা বলেই না তাই বলবো বলবো না, তুই চুপ করবে বেশ আর যাবো না ব্যাপারে অন্য কিছু নয় আপনি সাপোর্ট করেন বলে আপনি যে ডেকেছেন আমি তখন পড়বো কি মরবো আমি ছুটতে ছুটতে চলে এসেছি তোমাদের তো কর্তব্য আমরা যদি কোনো সময় বিপদ ও থাকলে এরকম করবে আপনি বসেন ওকে আমি জব্দ করছি ওই মেয়েটাকে আমি চিনি তাই এ শান্তি কি হলো বে আর বলবেই না আমাদের মন্দিরে একটা কথা বলবে কথা বলা হয়ে গেছে তোর কথা বলা হয়ে গেলে এবার আমি এই কথা বলা হয়ে গেছে তোর সাথে কথা বলবো বলবি না শালা সারাদিন যদি কথাই বলবো কাজ করবো কথা বলবি তো তা বলতে যাবো তুই তো খালি হাতটা ধরেন না ভাবিলিয়েন না কেন চোখের ভাষা বোঝেন না চলাবিয়েন না ভুলিয়েন না মরে গেলে আমায় ফিরে পাইবা না ও হে কালা চাঁদ তোমার লাগে করবো আমি ধুলে চটকানি মা গান জানে রে হ্যাঁ তোর সাথে তো ভালো লাগলো ব্যাপারটা অন্য কিছু নয় বলেন। তোমাকে ডেকেছি একটা কারণ আছে সেটা হচ্ছে অন্য কিছু নয় আমাদের যে চুমু দেখাচ্ছে শান্তিরাম আছে না এই শান্তিরামকে শালা এই জন্য কোনো মেয়েকে ডাকলে আসে না স্বভাব খারাপ কেন ব্যা মন্ত্রীর কথা শুনছি অন্য কিছু নয় তোমাকে ডাকার কারণ হচ্ছে আমরা যেমন বিপদে বললে তোমাদের রাখতে পারি তোকে একটা কথা বলবো হ্যাঁ বল বল এক গোবরা আজকাল কি আছো মাংস এক গোরা আজকাল কেমন আছো এক গোরা পরিশ্রমে কি হয়েছো নিঃসন্ন এক গোরা চেষ্টা কেমন আছে আমার তো বলে দিয়েছো খুশিতে কেমন হয়েছো পড়ে যাবো যে শান্তি বুঝোর কথা শুনেছি কি ভালো আছে
সেই ডান্স করছি। বে এটা তো মুখ- এটা তো নাচ। বে তুই যে আমাকে খুঁচি দিলি, এখন তো আমার মাজার হাড় ভেঙে যেত বে। তা তো খেয়াল করতে হবে না, গান বাইনা চলছে, তাল বেতাল চলছে। হ্যাঁ, শান্তিরাম নাচছে, আপনি বসে তবে আমি নাচছি তো দেখতে পাই না। হ্যাঁ? আমি নাচছি তো দেখতে পাই না। টাকাটা বলি না। এই শোন না, বলছি তুই মন্ত্রীর কাছে যাচ্ছিস আর টাকার কথা কি ব্যাপার রে? টাকা? আমি একটু একটু শুনতে পাচ্ছি। টাকা? হ্যাঁ, আমার কি বলা দরকার? তা তোর কি দরকার? টাকা দেবে বাইজি আনতে, হ্যাঁ। তাই আমরা বাইজি আনবো না। আচ্ছা। আমি মেয়ে ছেলে সাজবো, রাজাকে গান শোনাবো, 1 লাখ টাকা নিয়ে নিয়ে আমরা দুজনে ভাগ করি। তাই বুঝি আমাকে ডেকেছে ওর জন্য, ঠিক আছে? মন্ত্রী মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি, আপনাকে কিচ্ছু বলি। না, না, তো এই করে কি বললি? এই যে মন্ত্রী মশাই কেন ডেকেছে সেই কথাটা বলি। এই যে মহারাজ টাকা দেবে, তোমাকে মেয়ে ছেলে সাজাতে হবে। টাকা 1 লাখ টাকা কে দেবে? মহারাজ। কি হলো ভাই? এ দাদা ভাই না, কি হলো ভাই? শালা আমি বিরক্ত কেন করছি বুঝছি না। তুমি 100 বার বলছি টাকার কথা বলি না। টাকার কথা আর মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ পেয়ে টুক করে টাকার কথা। শালা নাকে মেরে না। ওনাকে মারছিস কেন? শালা টাকার কথা বলিস? টাকার কথা তুই তো বললি। কে বলেছে? তুই। ও আমি বলেছি? এ ভাই ছোট ছেলে কখন বলি ফেলেছি শোন না। কত বড় হারামি দেখো। এখন এখন আমার মারতে আইলো। আমি এখন বলবো হ্যাঁ দেবো, ওকে ভাগ দেবো, ওকে দেবো না। ও একলা মেয়ে ছেলে, এত তো গাদ্দার লোক আছে দেখছিস। অতকে আবার মালটা দাঁড়িয়ে আছে। ও একলা মেয়ে ছেলে কি করবে? কেনেল পারে ধরে দিব, আবার ফুল দিয়ে দেবো। কোনো চিন্তা নেই, এখন বল হ্যাঁ দেবো না, যা পার করবি যা। হ্যাঁ ব্যাপারটা অন্য কিছু নয়। আরে আরে, কিন্তু 3টে সমান সমান ভাগ হবে টাকা। হ্যাঁ আমি যে মেয়ে ছেলে সাজাবো আচ্ছা তার জন্য। কটা? 3টে। 3টে সমান। হ্যাঁ 3টেই তো বলি, ঠিকই বলেছি। 3টে। দেবো বলি দেবো না তো। তা ব্যাপার অন্য কিছু নাই। হ্যাঁ। তোমায় টাকা দেওয়া হবে, অসুবিধা কিছুই নাই গো। কিন্তু এমন ভাবে ওকে মেয়ে ছেলে সাজাবে যেন আমাদের রাজ্যের বা আমি পর্যন্ত আমিও চিনতে চিনতে পারবো। হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম। যান, আপনি চা খেয়ে আসুন। ঠিক আছে। আমি ওকে ready করে ফেলছি। আপনি জামা খোল। এটা জামা প্যান্ট খুলতে বলছি না। জামা প্যান্ট খুলে নাম ঢোবো। শোন, ল্যাংটা হতে বলিনি। তোকে জামাটা খুলতে বলেছি। আর অর্থাৎ মনে কর আমি তো দিদিমার কাপড় কাচতে যাচ্ছিলাম। এবারে তোরা মন্ত্রী মশাই মনে কর টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে, না এলেও রাগ করবে, ওর জন্য আমি কাপড় নিয়ে ছুটে চলে এসেছি। রঙিন কাপড়ের দরকার ছিল, কিন্তু সাদা কাপড় এনেছি। হ্যাঁ সাদা। হ্যাঁ সাদা কাপড় পরো না। কেন? হ্যাঁ সাদা কাপড়, আমরা তো রাজাকে লোভ দেখাবো। লোক দেখাবি? তা সাদা কাপড় বিধবা হয়ে যাবো তাই রাজা লোভ হবে। আরে বাবা, অল্প বয়সে কি কারো স্বামী মরে না? হ্যাঁ হ্যাঁ তুই ঠিক অল্প বয়সে বিধবা হবি। আমার 13 বছরে বিয়ে হয়েছিল, 18 বছরে ভাতার মনে। তুই কিন্তু একজনকে বলছিলিস মন্ত্রী মশাইকে যে ওকে টাকা দেব না, আমি টাকা নেব না। তুই যদি নিজে পড়তে পারিস। আমি আছি তো তোর ভাগে। না। টাকা দেবে না, টাকা খুঁজি বার করবো। না আমি নেব না তো। তুই যদি নিজে পড়তে পারিস নিজে পড়। তুই যে বললি তুই টাকা ভাগ নিবি না, মোটেই নেব না। আমার দাদির মতো পড়বো। হ্যাঁ, কুচিয়ে কুচিয়ে। ও খালা, খালা এসছে? অন্ধকার হয়েছে, খালা তো দেখতে পাচ্ছি না। খালা এসেছে না কে? সর্বনাশী। কুচিয়ে কুচিয়ে পড়। আরে বিনা রে পালা সে ফুল পালাবে পালাবো মূল। বিনা রে পালা সে ফুল পালাবো পালাবো মূল। লেকি দূরে ঢলে খালে রে কালে রে কত না জোয়াকের ফুল ফোটে। রে কত না ফুল ফোটে। বিনা রে পালা পালাবো পালাবো। বিনা রে পালা সে ফুল পালাবো পালাবো। লেকি দূরে ঢলে খালে রে কালে রে বাবা, কি সুন্দর লাগে। কি পড়েছিস? বলো বিয়াই, বিয়ে করে ভালো লাগে। বলো বিয়াই। এই, তুই কাপড় পরেছিস? হ্যাঁ তা তোর কাপড় এখানে তাই বলছি, শালা পিছনে ঠান্ডা লাগছে কেন? পিছনে তো ফাঁকা। এইদিকে তো প্যান্ডেলই পরে নাই। হয়নি হয়নি। হয়নি কাপড়। ফেরবি তুই আমার কাছে সরাই। কাপড়টা তুই কি ছোট ছেলে, কাপড়ও পরতে জানিস না। এই দেখ কাপড়টা প্রথমে ধরলি, এবারে টাকা ভাগ দিবি তো? হ্যাঁ ভাগ দেবো। হ্যাঁ, দোস্ত মতন খেটে টাকা নেবো। নিলে বড় ওই দেখ কি বলছে। কি রে? বলছে খাটতে যাবি না। করে? এটা কাপড়টা এইভাবে নিলি, এটা ছায়া দাঁড়া। নিয়ে এই ধরে কি হলো?
কাপড় পরাছিস না মোবাইল দেখছিস? তোর মোবাইল আছে? বাবা আমার সেই রিলায়েন্স কোম্পানির লো লো চলে না তো। ও টাওয়ার আউট হয়ে পালিয়ে গেল। কুচিয়ে কুচিয়ে এইভাবে পড়তে হয়। এই আমার 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 দাদির মতো বলবো? দাদির মতন। 33টা ভাগ বলবো। 33টা। 33টা ভাগ বলবো। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে জানে না। এই নাগিন হয়ে গেলি নাকি? নেই তেরে দুশ্মন দুশ্মন এই, ঠিক হবে। আরে কাপড় বললাম যে আমি একটু পরাঞ্চে কাপড়টা পরে নিয়ে দিতে আইবে। তোকে বলছিলাম না যে দুধ খাওয়াচ্ছিলাম, একেই খাওয়াচ্ছিলাম। বাবু আর একটুখানি দাদা আমি তো দাদি হই। এই দাদি করে না, বুকে কাপড়টা থাকছে না। না আমি তো কাপড় পরে নেই। ওইটাই অসুবিধা। দেখ কেমন সাপোর্ট নিয়ে নেবে দেখ। ছড়বে না লড়বে না না দেখ, পড়বে না মোটেই না। তুই টাকা দাঁড়ালাম। তোর তো প্ল্যাটফর্ম আছে তো এই যে আমার কপাল। ওই জন্য গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার তো প্ল্যাটফর্ম নাই সাইন নাই এক্সপ্রেস গাড়ি হর হর করে এই কথা কেন? যখন ট্রেন যায় লাল পতাকা দেখায় না? তোদের বাড়িতে পেরেক নাই পেরেক পেরে কি করবি? 6 ইঞ্চি পেরেক দুটো গাঁত মরে যাবি। থাকবেই থাকবে। তোর মাথা কাপড়টা ঠিক সামলে নে। ছোট হবে এবারে কিসের দরকার বলতো? এবার কিসের দরকার বলতো? ও ভাদু পড়াচ্ছে রে, কাপড় পরে ভাদু পড়াচ্ছে রে, কাপড় পরে ভাদুর নাকে হেসে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় কি হইল বে? কাছে যেতে বলছে। হ্যাঁ ওই দেখ কাছে যেতে বলছে। কত বড় হারামি আয় আম গাছ পানে তাকানোর মধ্যে আম পানে তাকিয়ে বসে এইবারে তোর চোখে ছানি পড়বে বৈদ্য। শান্তি, হ্যাঁ। তোকে মেয়ে সেজে খুব সুন্দর লাগছে। এখন এটা ঢাক। তুই খুব হারামি মেয়ে ছেলে। আরে বাবা, ওই জন্য তোর ভাতার পালিয়ে গেছে। এই তুই কি করে জানলি আমার স্বামী পালিয়ে গেছে? তুই টিপে দিচ্ছিস কেন? আরে এই ইন্দা টিপতে টিপতে তো ফুটলিয়ে গেছে যাবে এবার। ব্যাটা ছেলে বলে একটু ইয়ার্কি মারছি। না ও তো ধরাধরি করবি না। এইটা যদি দেখে ফেলে মহারাজ, হ্যাঁ তখন বলবে সুন্দরী তোমার এই জায়গাটা শুকনো শুকনো লাগছে, তখন কি বলবা? আমি বলবো আমি ছোট মেয়ে আমার যৌবন ওঠে নাই। ভেরি গুড। পাউরুটি বিস্কুট শোন না একটা বড় সেট নিয়ে এখানে চামড়ার সাথে কিনতে দে। দেখি গো, তাহলে এই থাকবে দেখো লাগবে। লাগবে না, কাপড় তো থাকবে না, এরকম ধরে থাকবো কতক্ষণ? এই মনে কর মহারাজ, হ্যাঁ এই যে মহারাজ। মহারাজ আমি তোমার দাদি হই। না দাদি বললে হবে না। কি হয়েছে? দে 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 ও কালা দে 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 আমাকে আই বড় মেয়ে সাজিয়ে দে। সাদা ধুতি পরি আই বড় মেয়ে হবে নাকি? ও কালা দে
তার জন্য দেখ 100 টাকা পেলাম। বিয়ান কেমন তো ভালোই লাগে। তোরা কিন্তু টাকাটা সমান সমান দিস। এইবারে বলি মেয়ে ছেলেদের বাপা আগে যায়, তুমি বাপা হেঁটে দেখাও। মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। ওইভাবে কখনো মেয়ে ছেলেরা হাঁটে না। তুই তো বলি বাঁ পাটা আগে যাবে। আমার কাছ থেকে দেখে নেই। আচ্ছা হেলে ধুলে কোমরটা। ওই কোদ লরি লরি ভদ্র ভাষা বল, বল কোমর হিলিয়ে। ওই লরি লরি তোর থেকে আমার ভালো হবে, তবু আমার মাংস নাই দেখ। এই কোন সব মানুষ হাসিল রে? ওই মাসি এসে এই আট কুড়ি তোর হাসি ভালো লাগে, এমন হাসছি গ্রামের ও মাথায় আওয়াজ যাচ্ছে। এ রাজ্যে বলে দেবে, বলিস না মাসিকে। না না আমার কোমরটা দেখে হাসছি ও। দেখ কোন লড়ো না তাও তো মধ্যে পাঁচিল না থাকলে আরো দু চার বাড়ি চলে যেত, পাঁচিল আটকে দিয়েছে। হাঁটা শিখালাম, হ্যাঁ। এবারে কথা শিখাবো। হ্যাঁ। মেয়ে ছেলেদের কথা মনে করো কোকিল কণ্ঠে। হ্যাঁ পারলাম। পারবে? তাহলে এখন হয়ে যাক রিহার্সাল। হ্যাঁ। আমি মহারাজ, তুমি এখন বাইজি। তোমাকে আমি যা বলবো ঠিক কোকিল কণ্ঠে সাড়া দেবে। সুন্দরী সুন্দরী, আমি পাটের দড়ি। এই বললে ধরা পড়ে যাবে। সুন্দরী সুন্দরী, তোমায় দেখতে কত সুন্দর সুন্দরী। তোমার ওই মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী। বলে কোকিলেলি। এই বহু পাখি ডাকিছে পরাণ আমার কাছে, তোর রাতে সারা দিব না, সারা দিব না। ওইভাবে না। আর আমি দুটো মাটি ঢোল এনে ঢক ঢক করে বাজাচ্ছি, খুব ভালো লাগে। বাজাবি না, বিরক্ত করবি না, রাস্তায় বসেই যাইব। এই, ওইভাবে কোকিলের মতন নাকি? তুই তো বলি কোকিল কণ্ঠে। মেয়ে ছেলেদের সরু গলা। ও সরু গলা করি, হ্যাঁ। মেয়ে ছেলের মতো। মেয়ে ছেলের মতন। তো তুই বলছি কোকিল কণ্ঠে। সই 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 সই। বলি ও সই, বলে পুকুর ঘাটে জল আনতে যাবি না লো? নালো না না না, জল আনতে যাই না লো, যাই না। ওই চাবড়া ফুলের মেলা বেলগ্রামের ভেতরে এসেছে, এখন এই 2 বছর ধরে এরকমই হচ্ছে। আচ্ছা। তা আমাদের মেলায় কত ছেলে আসে, আমরা প্রত্যেকটা মেয়েরা প্রতিজ্ঞা করেছি যে আমরা যত মেলায় ছেলে দেখবো আর মুরগি বানাবো। লাভ ম্যানেজ করে বিয়ে করে নিই। স্বামী পেয়েছি সোনার স্বামী, বাবা। বাজার এনে দেয় রান্না করে দিই, জল এনে দেয় রান্না করে দিই। বাবা। যেদিন জল আনবে না মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো। মুদ্রার কথা বলবি না, বললাম তাহলে ভাত ধরা পড়ে যাবি। ভাত খাবো না। এবারে খুব সুন্দর হয়েছে, কিন্তু মহারাজের বাড়িতে অনেক দাসী থাকবে, তাদের দেখে হিংসা হতে পারে, তখন কিন্তু তোমার সাথে ঝগড়া করবে। পায়ে পা বাঁধিয়ে। আর আমি ঝগড়া করতে পারবো না। মেয়ে ছেলের মতো। বাবা আমার দাদি এক্সপ্রেস দাঁড় করিয়ে দিত, তাহলে ওইরকম করে ঝগড়া করবে। বাবা আমু দাঁড় করিয়ে দিতে পারি। তাহলে রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ ঝগড়া। নে। কি নিয়ে ঝগড়া করবো তোর সাথে? কি নিয়ে ঝগড়া করবি বলতে কিনি? ছাগল ছাগল। তোর ছাগল আছে? হ্যাঁ আমার ছাগল আছে অনেক। তোর ছাগল আমার ছাগল। তুই মেয়ে ছেলে, তোর 5টি ছাগল, আর আমি বেটা ছেলে, আমার 5টা ছাগল। তাহলে আমার 5টা আর তোর 5টি। তোর 5টিকে ধর বাড়িতে 2 দিন থাকতে দেয় নাই, মাঠে মাঠে তারাইছে আমার 5টায়। এই নিয়ে ঝগড়া। নে, যা তোরা যা। তোমার যা ও এইবার যা। তোমার বাড়িতে এখন তুমি কি করছো? আমি এখন ভাত আর বেটা সংসার বাগাচ্ছি। রেডি? হ্যাঁ রেডি। বলি ওলা ওলা, তোর পাটা কেন আমার বাড়িতে এসেছিল লো? কিসের লাগে আসবে? ওলা গ্রাম থেকে উঠে যাবি লো। আমাকে শাসন করতে পারিস না। আমি গ্রামের ছেলে ডাকবো, গ্রামের কমিটি ডাকবো, ডেকে তোকে গ্রাম থেকে উঠিয়ে দেবো। এই সতীন, মুখ সামনে কথা বলবি। কেন লো? যা বলবি বলবি। এই গ্রামের ব্যক্তি আমি, এই গ্রামের বউ আমি, এই গ্রামের বুড়ি হয়ে গেলাম আমি। সতীন তুই বলিস নাকি আমি গ্রাম থেকে উঠে যাবো? এ সতীন তুই জানিস না হাসি থাকলে হাসা যাবে, সর্বনাশী তুই জানিস না গাই গরু থাকলে এরি গরু যাবে। এ ভাতার খাকি তুই জানিস না মেয়ে ছেলে থাকলে বেটা ছেলে আসবে, সর্বনাশী হাত করে থাকে থাকে ওই পয়সা যাবে। কিসের কথা বলিস? তোর বাপের কোন বলিস? এই সতীন আর বলবি
বেচে দেবো। খুব সুন্দর হয়েছে, মেয়ে ছেলে মতো ঝগড়া করছিলি। আমাকে মন্ত্রী মশাইকে না ঠকাবো আমরা। কাপড়টা গায়ে দে। ভালো করে। সুন্দর লাগছে, সবকিছু সুন্দর হয়েছে। এইবারে মন্ত্রী মশাইকে ডাকবো, দিয়ে বলবো মন্ত্রী বউ তুমি। হ্যাঁ চলো মন্ত্রী মশাই। ও দিদি, কি হয়েছে ভাই? আরে তুমি বাড়িতে ছিলে না, তোমাকে বলছি রাজবাড়িতে এসে কি ব্যাপার, এখানে কি ব্যাপার তোমার? এই যে আমার দিদিমা এসছে তো। আমরা নতুন এসেছি বেলটাকে মেলায়। এটা কে? ভালো আছিস? তোমার দিদিমা। তোমার দিদিমা তো আমার তো দিদিমা হবে। ভালো আছো? এই নাকি ভালো আছো? এ ভাই তোমাদের মেলায় এলাম। হ্যাঁ মেলায় তো ভালোই তো, তা তুমি ছিলে কোথায় দিন? আর ভাই বলি না, আমি এরকম ছিলাম না তো। হ্যাঁ বিয়ে করেছি ফুলে সোজা রাতি, তো দাদুকে মরে গেছে তো। দুঃখ করো না, সে দুঃখ সেই করো না। রকম আরে আমরা আছি, আরো 5টা গ্রামের ছেলে আছে, পাড়া ছেলে যাবি আছে। যাবি তোদের হ্যাঁ। মতো 5টা ছেলে গেলেও আমার অসুবিধা নেই। যাবি 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 সেটা আবার কি? না, সামলানোর দায়িত্ব আমার থাকবে। ও, ঠিক আছে যাবো না। আরে বৌদির সাথে কথা বলতে না, তা তোমাকে দেখে তো তাই না বটে। আমার বেশ ঠিক আমার আছে। সাথে কথা বলতে না ভাই। এ দাঁড়া, এখন তো দিদিমাকে দেখে আমার বেশ ভালোই লাগছে। দিদিমা বলে গায়ে আলমারিতে হাত দিল না। আরে তুমি আমার দিদিমা, তোমার সাথে ইয়ার্কি মারতে হয় না? হ্যাঁ আর কি মারো, গায়ে হাত না দিয়ে। এই একটু চাপা দাও। তুমি বলছি তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে, খুব মানে আবার ঘরে হাত তোলে। বাস। বলছি বলো। একটা কথা বলবো। হ্যাঁ তোমাকে দেখতে খুব ভালো, তোমার মধ্যে আমার নাতি ছিল একটা। তাই তাই ওই তো তেমনই ভাবো। তা তোমাকে দেখে আমার একটা কথা মনে গেল, আমার খুব মানে পুরনো লোক, সেও আমার একটা কাছের লোক। হ্যাঁ, হ্যাঁ। তার নাম হচ্ছে তেসর। তোমায় বলেনি, তোমায়। পাড়ার ছেলে তো ঘর আর পাকানো যাবে না। আরে তোমায় বলেনি। না না, এদের স্বভাবটাই খারাপ। এইসব ছেলেদের তো জন্ম ঠিক নাই। হ্যাঁ গো সত্যি বলছি, একবারে অবিকল দ্বিতীয় তোমার মতনই, আমি পুরো কি বলবো, পুরো 63। 63 বলি না ভাই, তোর সঙ্গে আরো 5 জনায় বলবে, তখন আর সামলাইতে পারবো না, তখন উল্টো পাল্টা হয়ে যাবে। না না আরে তুমি রাগ করো না, আমার সত্যি বলছি। ক্যাডবারি খাবি, ক্যাডবারি খাবি? ক্যাডবেরি আমি খাই না, মিষ্টি জিনিস খাই না। বাদাম। আরে আমার সেই তোমার ছবি ওই একসঙ্গে বাঁধিয়ে রাখবো, তাহলে দুটো 63 এক জায়গায়, তোমার নাম 63, তার নাম 63। হ্যাঁ 63। তুই খুব সাপে খোকো, তোর মাথায় বাজ পড়বে তখন বুঝতে পারবি। না না, এইসব বুঝতে তো ঘর কে আসতে ডাকলে ডাকলে হ্যাঁ। ডাকলে। না ভাই বলছি কাঠবাড়ি লাগলে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাডবেরি নেবো, যেদিন যাবো তোমার নাম করে নেবো 63। হ্যাঁ তাহলে বলো মা বোনেরা, বলো রাস্তায় কি করে চলবে বলো। না না, এই সাপে খোকরা একে ভাই। হ্যাঁ এ বাদল মুখ, তাই তো। এই দেখো আমাদের বাদল মুখ এসছে। এটা তোমার দেওর হবে, এটা তোমার দেওর। বলছি তুমি এই বয়সে এত আরে বাবা বললি না, ওর অল্প বয়সে স্বামী মরিয়েছে, ওই বয়সে ওই বয়সে না। যা তো এখান থেকে, আমাদের এখন অনেক কাজ আছে। আরে বাদলদাকে চিনতে পারছো না? আরে আমার সেই দিদিমা 63। এই সাপে খোকরা 63 তোর মা নাই, 63 তোর বাবা নাই, 63 তুই যাবি না, 63 কবরে ঢোকাবি। হারামে হারামে পাড়ায় চলতে দেয় না। ও দিদিমা! বলতে দেবে তো। 63। এই সাপে খোকো মরল, ওই সাপে খোকো মারতে গিয়ে এই সাপে খোকো মেরে দিয়েছি। এই পালা, মেজাজ গরম হয়ে গেছে আমার। হারামি, তোকে যদি একবার পাই রে বুঝু, তোকে দেখবি আমি কি করবো। হারামি না, রাগ করবো না, তুই কত ভালো ছেলে, আর পাক্কা হারামি, মাথায় বাজ পড়বে। হ্যাঁ মেঘ না হলেও পড়বে। সব বলেছে তোর মাথায় বাজ পড়বে, তোকে সাপে খাবে, উল্লাইটো এ সব বলেছে। তোর মা মরবে, তোর মায়ের কবরে যাবে, তোর বাবা মরবে। এই সব বলেছে, তুই এই করিস কেন ছেলে? বলবো না, তুমি রাখছো। না রাগ করবো না, তোকে বলতে না মানা করছি। তোরা বললি আর বজলা বলবে 63 12 63। ও দাদি 63। তোর মায়ের বয়স দেখা 63, তোর বাপ দেখা 63। 63 খাকির বেটা, 63 হয় না। 63 পাড়া ছেলেরা তো বোঝো। এই পাগল ছেলেরা তাও করে হাসছিস, সব নাসিরা কিছু বাজে না। খুব একেবারে তাড়াতাড়ি ফাঁকা করতে আছে নাকি? আরে ও দিদিমা! যাবি আমাদের পাড়া দিয়ে, সব
সর্বনাশী রাজা ও, এ, রেগে যাচ্ছে, আমাকে রাস্তা হবে, শোনো না এই এই বোতল মুখো সাবনে সেটা খুব হারানে আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুই পাক্কা হারানে আরে আমাদের মজা হচ্ছে নাচি সব তো হয় ওরকম রাস্তা দিয়ে বলছেন আমি ক্যাডবারি দেবো হ্যাঁ ক্যাডবেরি দেবো ক্যাডবেরি নিয়ে 10 টাকা আমায় দিয়েছে দি বললো তোর দাদিকে দিয়ে 63 বলে এ সকালে সেটা খালে এই, তুমি রেগে যাচ্ছ বলেই তো রাগাচ্ছে বেশি করে ও বলো, বৌদি। রাগি না রাগি না তোমাদের বাড়িতে 63 এসছে। হ্যাঁ দেশটা দেশটা রে ওরে বইছো এ হারানে ওই যা পেটি ফেলেছি পারবে তো, তুমি যে গলা বার করছো আপনি পারবে আর গাল দেবো না পেতে দিয়েছি হ্যাঁ গাল দিয়ে না বলো রাগি না হ্যাঁ আর মুখের আরাম হয়ে গেছে পোঁতের আরাম হয়ে গেছে শোনো এবারে মন্ত্রী মশাইকে ডাকছি ও মন্ত্রী হ্যাঁ, মশাই তাড়াতাড়ি আসুন হ্যাঁ। তাড়াতাড়ি আসুন আর গান করবি রে শালা আরে কি হলো কি? আরে মশাই আপনার ঘরে অশান্তি রেখে আপনি মহারাজের মনে শান্তি দিতে যাচ্ছেন আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে আপনার বউ সাদা শাড়ি পরে এই মেলা দিয়ে চলে যাচ্ছিল আমি দেখলাম মন্ত্রী মশাইয়ের বউ আমি তো চিনে ফেলেছি যে আমি বুঝিয়ে বাজিয়ে রেখেছি আপনি চুমুচাটাকে বাড়ি নিয়ে যান শান্তিরাম পায়খানা গেছে আরে বলো না, সামান্য জিনিস নিয়ে আর আমাকে বলছে একটা কাপড় কিনে দেবে চলো। আমি বললাম ঠিক আছে কালকে কিনে দেবো। তা তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ শান্তিরাম পায়খানা করতে গেছে আমার বাড়ি যাবো আমি সাজিয়ে আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। কই গো? আচ্ছা, কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না? প্রত্যেকটা সংসারই আছে। তা সামান্য জিনিস নিয়ে একটা অত বড় অশান্তি করতে হবে? তুমি যদি বাড়ি থেকে চলে যাও, ওই রাজ্যের লোকরা আমাকে কেউ মানবে? আরে শোনো না, বাড়ি চলো, তুমি ঝগড়া করে চলে এসছো, ছেলেটা মা মা করে কাঁদছে, দুধ দেবে এসো। দাও বস্ত্র হরণ পালা হবে এবার আমার বস্ত্র হরণ করে দাও আমাকে ল্যাংটো করে দাও এ শান্তি, আমি সারা রাজ্যে ল্যাংটো ঘুরি ঘুরি বেড়াই এই, আচ্ছা তুই বয়স হয়ে গেছে তো ঝোঁক তো কম নাই বে এই, আমার বয়সেও ঝগড়া হয়েছে, বউ বাড়ি থেকে পালিয়ে এসছে। ও যদি হলাম তুই শালা ঝোঁক তো খারাপ ওই জন্য তোর বউ তো ভাত খায় না ঝগড়া হচ্ছে তুই চিনতে পারছিস না যে আমি শান্তিরাম আমি তো চিনতে পারিনি। চিনতে পারিনি? আমি যখন পারিনি, মহারাজও পারবে না। ডাক হ্যাঁ? ডাক